আজকাল প্রযুক্তির দুনিয়ায় কি বিশাল একটা পরিবর্তন চলছে খেয়াল করেছেন? কার্সার আর কো-পাইলটের মতো এআই টুলগুলো আজ তো সব কোড জেনারেট করে ফেলছে মাত্র কয়েক সেকেন্ডে। তো সবার মনেই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগছে, এরপর আসলে কি হবে? আজকের এই এক্সপ্লেনারে আমরা সোর্স মেটেরিয়াল আর ডেটা ঘেঁটে ঠিক এই ব্যাপারটাই বিশ্লেষণ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, চলুন দেখে নিই। এখন আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে হট টপিক হল এআই কি সফটওয়্যার ডেভেলপারদের জায়গা পুরোপুরি নিয়ে নেবে। বিষয়টা একটু প্র্যাকটিক্যালি ভাবা যাক। ধরুন আমাদের কাছে দুজন ডেভেলপার আছেন। একজন হলেন জুনিয়র ডেভেলপার রাফি, যার মনে সবসময় এআই এর কারণে চাকরি হারানোর একটা চাপা ভয়ে কাজ করছে। আর অন্যদিকে আছেন আরিফ, একজন বেশ অভিজ্ঞ সিনিয়র ডেভেলপার। আরিফের দিন কাটে এআই এর তৈরি করা অগোছালো কোডের নানা বাস্তব ত্রুটি সামলাতে সামলাতে। চলুন এই দুজনের পরিস্থিতিটা একটু মিলিয়ে দেখি। তো আমাদের প্রথম পয়েন্ট হল জুনিয়র ফেয়ার্স ভার্সেস সিনিয়র রিয়ালিটিস, অর্থাৎ আধুনিক ডেভেলপমেন্টের এই যে একটা বিভাজন। বেসিক প্রোগ্রামিং টাস্কগুলোতে এআই আসলে কতটা প্রভাব ফেলছে চলুন দ্রুত দেখে নিই। একদিকে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডেভেলপার রাফিকে। তার কাজ মূলত বেসিক সিনট্যাক্স লেখা, টু ডু অ্যাপ বানানো বা বয়লার প্লেট কোড নিয়ে কাজ করা। আর সত্যি বলতে এআই এগুলো একদম চোখের পলকে করে ফেলতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এআই অনেক সময়ই কাজের বৃহত্তর কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ডটা হারিয়ে ফেলে। আর ঠিক এখানেই আমাদের সিনিয়র ডেভেলপার আরিফের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়। আরিফ কাজ করেন পুরনো লেগাসি কোড, জটিল সিস্টেম আর আর্কিটেকচার নিয়ে। পুরো সিস্টেমের ওপর এই যে একটা তদারকি বা ওভারসাইট, এটা বর্তমান এআইয়ের পক্ষে করা একেবারেই অসম্ভব। একটা বেশ মজার কথা প্রচলিত আছে। বলা হয় আপনার এআই পেয়ার প্রোগ্রামার হলো আসলে একজন ওভার কনফিডেন্ট বা অতি আত্মবিশ্বাসী জুনিয়র ডেভেলপারের মতো। মানে সে এমন সব কোড জেনারেট করে দেয় যা দেখতে একদম পারফেক্ট মনে হয়, খুব সহজেই ভাইব চেকে পাশ করে যায়। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের জটিলতায় পড়লে, বিশেষ করে ধরুন রাত ৩টার সময় হঠাৎ সার্ভারে লোড বাড়ল, তখন দেখা যায় এই কোডগুলো একেবারে সাইলেন্টলি ফেইল করছে। এই ডেটাগুলোর দিকে একটু তাকানো যাক। 1000 মাইলস এআই এর এই পরিসংখ্যানটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এখানে দেখা যাচ্ছে মানুষের লেখা কোডে পুল রিকোয়েস্টে যেখানে গড়ে ভুল থাকে ৬.৪৫টি, সেখানে এআই জেনারেটেড কোডে ভুলের সংখ্যা সোজা লাফিয়ে দাঁড়ায় ১০.৮৩টিতে। শুধু তাই না, এআই এর তৈরি করা প্রায় ৪৮% কোডেই কোনো না কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি বা নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়। এর মানে হলো এআই এর কোড অন্ধভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, মানুষের কড়া নজরদারি এখানে মাস্ট। এআই মূলত ৫টা কমন জায়গায় সবচেয়ে বেশি গুবলেট পাকায়। অনেক সময় সে এমন সব ডিপেন্ডেন্সি বা এপিআই এর নাম বানিয়ে দেয় যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। একে বলে হ্যালুসিনেশন। এছাড়াও রিসোর্স লিক, রেস কন্ডিশন আর পারফরম্যান্স অ্যান্টি প্যাটার্নের মতো সমস্যা তো অহরহ তৈরি হয়। কারণ এআই তো আর জানে না প্রোডাকশন এনভায়রনমেন্ট আসলে কেমন। আর এই সিস্টেম্যাটিক ভুলগুলো শুধরানোর জন্যই একজন মানুষের, বিশেষ করে একজন দক্ষ সিনিয়র ডেভেলপারের অভিজ্ঞতা একেবারে অপরিহার্য। বর্তমানে লিডিং দুটো এআই টুলের কথা যদি বলি, কার্সার এআই আর গিটহাব কো-পাইলট। কার্সারের সুবিধা হলো সে পুরো প্রজেক্ট সম্পর্কে একটা ধারণা রাখতে পারে, কাস্টম আইডি হিসেবে কাজ করে আর কনটেক্সট বুঝে এডিট করতে পারে। অন্যদিকে গিটহাব কো-পাইলট হলো একটা লাইটওয়েট প্লাগইন যার ফোকাস থাকে মূলত ইনলাইন অটো কমপ্লিটের ওপর। কার্সার জটিল কাজের জন্য একটু বেশি কনটেক্সট দিলেও সত্যি বলতে দুটো টুলই ঠিকমতো ব্যবহার করতে হলে একজন মানুষের সঠিক আর্কিটেকচারাল গাইডেন্স থাকাটা এখনও একদম বাধ্যতামূলক। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, দি এআই জিভেন্স প্যারাডক্স। কাজের দক্ষতা বাড়লে কেন কাজের পরিমাণ আরও বেড়ে যায়, সেটাই আমরা এখন দেখব। বিষয়টা আসলে ১৬০ বছরে পুরনো একটা অর্থনৈতিক ধাঁধার সাথে মিলে যায়, যাকে বলা হয় জেভন্স প্যারাডক্স। সোজা কথায় বলতে গেলে কোনো কিছু উৎপাদনের দক্ষতা বাড়লে সেটার খরচ কমে যায়, আর খরচ কমে গেলে অদ্ভুতভাবে সেই জিনিসের চাহিদা আর ব্যবহার কয়েক গুণ বেড়ে যায়। এআইয়ের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটছে। এআইয়ের কারণে কোড লেখা এখন আগের চেয়ে অনেক সস্তা আর দ্রুত হয়ে গেছে। ফলে কাস্টম সফটওয়্যার তৈরি করার চাহিদাও এখন পুরো দুনিয়া জুড়ে রীতিমতো বিস্ফোরকের মতো বাড়ছে। সোর্স ডেটার এই সংখ্যাটা দেখুন, ২৭.৫%। শুধু কোড লেখার মতো সংকীর্ণ যে কম্পিউটার প্রোগ্রামার রোলগুলো ছিল, সেগুলোর চাহিদা ২৭.৫% কমে গেছে। এটা দেখে রাফির চাকরি হারানোর ভয়টা কিন্তু একদম অমূলক মনে হচ্ছে না, তাই না? কিন্তু গল্পে একটা দারুণ টুইস্ট আছে। একই সাথে একটু বড় পরিসরে কাজ করা সফটওয়্যার ডেভেলপার রোলের চাহিদা কিন্তু আগামী এক দশকে প্রায় ১৭.৯% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এই যে চাহিদার বিস্ফোরণ ঘটছে, তার কিছু সলিড প্রমাণও আছে আমাদের কাছে। গিটহাবে কোড পুশ করার হার ৩৫% বেড়েছে, আইওএস অ্যাপ তৈরি বেড়েছে প্রায় ৫০%, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব পোস্টিংও রকেট স্পিডে বাড়ছে।
তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এআই কিন্তু কোডের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়নি, বরং কোম্পানিগুলো এখন আরও বেশি এবং অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিতে পারছে। আর এই প্রজেক্টগুলো সামলাতে মানুষের আর্কিটেকচারাল স্কিলের ওপর তাদের নির্ভরতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমাদের পরবর্তী পয়েন্ট বিওয়্যার দ্য ভাইব কোডা, অর্থাৎ স্ট্রাকচারের চেয়ে গতির দিকে যাদের নজর। এই ক্রমবর্ধমান চাহিদার মাঝে কিন্তু একটা মস্ত বড় বিপদ লুকিয়ে আছে। বিপদের জায়গাটা হলো এই ভাইব কোডাররা। এরা ভেতরের লজিক না বুঝেই এআই এর আউটপুট অন্ধভাবে মেনে নেয়। এর ফলে কোডগুলো খুব দ্রুতই ভঙ্গুর স্প্যাগেটি কোডে পরিণত হয় আর প্রজেক্টের টেকনিক্যাল ডেট পাহাড় সমান হতে থাকে। অন্যদিকে আছেন এআই অগমেন্টেড ডেভেলপাররা। এরা কিন্তু এআই এর কোড সরাসরি চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করেন না। তারা সেটা ভেরিফাই করেন, রিফাইন করেন এবং লম্বা সময়ের কথা চিন্তা করে সিস্টেমের স্কেলেবিলিটি নিশ্চিত করেন। সার্ভে ডেটা থেকেও এআই এর কিছু লিমিটেশন একদম স্পষ্ট। শুরুর দিকে এআই ব্যবহারে হয়তো ৩৫% পর্যন্ত প্রোডাক্টিভিটি বুস্ট পাওয়া যায়, কিন্তু প্রজেক্টের জটিলতা যখন বাড়তে থাকে তখন এই বুস্ট কমতে শুরু করে। একটা সিম্পল বাগ ফিক্স করতেই দেখা যায় ২-৩ বার প্রম্পট দিতে হচ্ছে। আর এআই যখন বিশাল সাইজের কোড জেনারেট করে তখন সেগুলোতে মডিউলারিটির মারাত্মক অভাব দেখা যায়। তাই জটিল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মানুষের মাথা খাটানোর কোনো বিকল্প এখনও তৈরি হয়নি। এবার আসি আমাদের শেষ সেকশনে, দি এআই অগমেন্টেড ডেভেলপার, এভলিউশন নট এক্সটিংশন, অর্থাৎ বিলুপ্তি নয় বরং এটা একটা বিবর্তন। এই নতুন যুগে টিকে থাকতে হলে ডেভেলপারদের কিছু নন কোডিং স্কিল আয়ত্ত করা একদম মাস্ট। যেমন ধরুন মেইনটেনেন্স স্ট্র্যাটেজি, আইডিয়া জেনারেট করা বা সিস্টেম মডেলিং, সঠিক নেমিং কনভেনশন, প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা রাখা এবং আপডেটের কৌশল। এআই যত স্মার্টই হোক না কেন, মানুষের বিচারবুদ্ধি, ইথিক্স বা নৈতিকতা এবং বড় পরিসরের সিস্টেম মডেলিংয়ের এই কাজগুলো সে কখনোই একা করতে পারবে না। এখানেই মানুষের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। তাহলে আসল বিষয়টা কি? এআই এর জেনারেট করা কোড নিরাপদে রিলিজ বা শিপ করার জন্য টিমগুলোকে অবশ্যই এই কোয়ালিটি গেট বা স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে এআই কোড জেনারেট করবে, তারপর অটোমেটেড স্ট্যাটিক অ্যানালিসিস, এরপর ইন্টিগ্রেশন টেস্টিং, তারপর হিউম্যান কোড রিভিউ এবং সবশেষে লোড টেস্টিং। এই ফিল্টারগুলো পার হলেই তবেই একটা কোড প্রোডাকশনে যাওয়ার যোগ্য হবে। এটা এখন একটা মাস্ট হ্যাভ ওয়ার্কফ্লো। পুরো আলোচনার সারমর্মটা কিন্তু খুবই সিম্পল। কোডিং মানে এখন আর সারাদিন কিবোর্ডে খড়খড় করে টাইপ করা বা সিনট্যাক্স মুখস্থ করা নয়, এটা এখন পুরোপুরি সিস্টেম থিঙ্কিং। ভবিষ্যতে টেক দুনিয়া আসলে তাদেরই হবে যারা এআইকে একজন অ্যাসিস্ট্যান্ট বা ইন্টার্ন হিসেবে ব্যবহার করবে আর নিজেরা পুরো সিস্টেমের আর্কিটেক্ট হিসেবে নেতৃত্ব দেবে। সবশেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। ডেভেলপাররা কি শুধু বেসিক সিনট্যাক্স লেখার গণ্ডি পেরিয়ে এই বিশাল অটোনোমাস সিস্টেমগুলোকে কন্ট্রোল করার জন্য নিজেদের আপগ্রেড করতে সত্যি প্রস্তুত? এআই টুলগুলোতে মাস্টার হয়ে এই নতুন ভবিষ্যতের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই কিন্তু এখন আসল চ্যালেঞ্জ। এই প্রশ্নটা নিয়েই আজকের এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। ভাবুন আর এক্সপ্লোর করতে থাকুন।